নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, প্রত্যেক দিনের মতো আজ আবার একটা সকাল নিয়ে এসে গেছি। আজকে সকালবেলাটা দেখো, মেঘাচ্ছন্ন সকাল, আজ কিন্তু রোদ ওঠেনি। কী যে ভালো লাগছে না সকালটা দেখে। এই গরমের সময় যদি এরকম মেঘছা ওয়েদার থাকে, মন সত্যিই ভরে যায়। তো দেখো, প্রত্যেক দিনের মতো আমি গাছগুলোও দেখাবো, আর তার সাথে যদি নিজের হাতের লাগানো গাছে যদি ফুল ফোটে তো কী যে ভালো লাগে, মন খুশিতে ভরে যায়। এইগুলো যদি আমার বড় দাদুভাইটা দেখতো না যে আমার হাতের লাগানো গাছে ফুল ফুটেছে, ও কিন্তু খুব খুশি হতো। কিন্তু সেই খুশিটা ফোনের মাধ্যমেই জাহির করতে হয়। কাছাকাছি থাকলে নিয়ে এসে একবার ওকে আমি দেখাতাম। ওর কিন্তু গাছপালাতে খুব নেশা, আমার ওই বড় দাদুভাইটার। কিছু লাগালে আমাকে দেখাবে ছুটির দিন, দেখো এটা লাগিয়েছি ওটা লাগিয়েছি। তাই আমার মনে হচ্ছে যে ওকে আমি একটু দেখাতে পারলে খুব ভালো হতো। তো দেখো, এই কাঁঠাল গাছটা আমার বোনের ছেলে এনে দিয়েছিল, সেই গাছেও ফুল এসেছে। আর এগুলো তোমরা জানো, শীতকাল থেকে গাছগুলি লাগানো ছিল, কেমন হরা ভরা গাছ ছিল, কিন্তু রৌদ্রের তাপ পড়াতে গাছগুলি একটু শুকনো হয়ে যাচ্ছে, পাতাগুলো দেখো লাল হচ্ছে। তাই ভাবছি আজকে আমি এই খাওয়া দাওয়ার পরে ছাতে রেখে দেবো, কেননা আজকে মেঘলা ওয়েদার আছে। আজকে শুক্রবার, মেঘলা ওয়েদার। তাই আমি ভাবছি যে ছাতের মধ্যে গাছগুলিকে ট্রান্সফার করব। তো দেখি যতটা পারি লাল পাতাগুলো তুলে দিলাম। আর এটা পাথরকুচির পাতা, প্রত্যেক দিন সকালে যদি কেউ এই পাথরকুচির পাতা খায় তাহলে বলে কিডনির কোনো প্রবলেম নাকি দেখা দেয় না। তো দেখো, আমি গাছগুলো দেখিয়ে রান্নাঘরে চলে এসেছি। ফার্স্ট কাজ আমার চা করা, চায়ে চুমুক দিয়ে এনার্জিটা পাবো, তারপরে আমার সারাদিনের কাজ শুরু। আর এখানে দেখো, আমি একটু রাত্রের থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু পেস্ট করে নিয়ে বড়া তৈরি করব। সেই বড়াতে আলুতে সজনের ডাঁটা একটা নিরামিষ তরকারি হবে। তাই দেখো, ছোটো জারটাতে হবে না এটা পিষলে, তাই আমি এটা বড় জারে একটু শিফট করে দিই, কেননা জায়গাটার দরকার। দেখো, এক জার হয়ে গেছে, তাই জন্য একটা বড় জার নিয়ে করে দেবো। আর এই যে আলুগুলো ডুমো কাটা আছে, আর এই সজনের ডাঁটাগুলি, এটা দিয়ে একটা নিরামিষ রান্না যদি একটু আদা জিরে বাটা দিয়ে করি না, খুব টেস্টি একটা রান্না হবে। আর সকাল সকাল অফিসে যাই, যদিও আলু সেদ্ধ ভাত দেওয়া যায়, কিন্তু আমার মনটা পোষায় না। মনে হয় যেটাই রান্না করব সেটা ছেলে খেয়ে গেলে খুব মনটা খুশি হয়। তাই দেখো, এই বড় জারে শিফট করে দিলাম। তো আমি পেস্ট করে রেখে এসে সমস্ত বিছানায়, রান্নাঘরে, এই বেডরুমে চলে এসেছি। দেখো, আমার হাজব্যান্ড মশারি চাদর ঝেড়েছে, কিন্তু আমার তো ঠিক পোষায় না, তাই একটু টাইট করার জন্য চাদরটা টাইট না করলে হয় না। তাই আমি চলে এসেছি। এরপরে কি হয়, রীতি অনুপাতি যে সকাল সকাল আমাদের ঘরে একটু ঝাড়ু বোলাতে হয়, সেই ঝাড়ুটাও বুলিয়ে দেবো, কেননা ওটাই পরম্পরা দেখে আসছি আমরা ছোটোবেলার থেকে, আমার ঠাকুমা মায়ের কাছ থেকে। ঘুম থেকে ওঠার পরে আগে ঝাড়ু, যদিও জয়িতা এসে তো কাজ করবেই, তবুও মন পোষায় না, রান্নাঘরে একটু আগে রান্নার জিনিসগুলো আমি রেডি করে চলে এসেছি, ঝাড়ু তারপরেই দেবো। তো দেখো, আমি ঝাড়ু দেওয়া স্টার্ট করে দিলাম, তোমরা দেখে বুঝতেই পারছো। বিছানা ঝাড়ার পরে যতটা পারলাম, আমি তো আর জয়িতার মতো সব সরিয়ে টরিয়ে দেবো না, কিন্তু পরম্পরা হিসাবে যেটুকু একটু ঝাড়ু বোলানো, তাই আমি ঝাড়ু দিতে এসে গেছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে এই সকালের একটা প্রথা থাকে, তাই ঝাড়ুটা দিয়েই আমার রান্নাঘরে আবার যাব রান্না করতে। আর তোমরা এটা ভাববে যে আমার একটা হাত গোটানো কেন, একটা হাত গোটানো মানে আমার হাতে ব্যথা আছে, তাই একটু স্প্রে লাগানো আছে হাতটা গুটিয়ে, সেই জন্য আমার সেই ইঞ্জেকশনের মতো হাতটার ফিল হচ্ছে যে একটা হাত গোটানো একটা হাত খোলা, কী রে ব্যাপার, তাই না? কিন্তু একটা হাত এই জন্যই গোটানো আছে যে আমি স্প্রে করলাম, মুভ স্প্রে করে রেখেছি। তো দেখো, আমার ঝাড়া হয়ে গেল, ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, বিছানা ঝাড়া হয়ে গেল। কেননা এখন যেহেতু গ্রীষ্মর দিন, সেই জন্য সকাল সকাল একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। আর এই যে আমি রান্নাঘরে দেখো রান্না করে নিয়েছি, এখানে একটু মুগ ডাল সিদ্ধ করে রেখেছি, দেখে বুঝতেই পারছো এটা এখনও তরকা দিইনি। একটু উচ্ছে আলু সেদ্ধ করেছি, এখানে দেখো বড়াগুলো ভাজছি। এই বড়াগুলো ভেজে নিয়ে আমি যে আলু ডাঁটার তরকারিটা করেছি ওর মধ্যে দিয়ে দেবো, তাহলেই আমার এই নিরামিষ একটা তরকারি হয়ে গেল। এটা ছেলেকে দেবো, তার সাথে একটু দই দেবো। দেখো, তরকারিটা ফুটছে। আর এই বড়া ভাজাগুলো এমনি শুকনো খাবো। আর তারপরে রান্না হয়ে যাওয়ার পর যদি একটু করক চা না হয় তাহলে কি আর পোষায়, তাই আমি দুধ চা বসিয়ে দিয়েছি সাইড বাই সাইড। দেখো, এদিকে বড়াটা ভাজা হচ্ছে, আর ডালটা তরকা দিলে আমার রান্না কমপ্লিট। আর এই যে দেখো, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, বলেছিলাম না উচ্ছে আলু সিদ্ধ করেছি, বড়া ভাজা, মুগের ডাল, আর এই যে নিরামিষ একটু ডাঁটা আলু আর বড়ার তরকারি, এই আজকের মেনু। আর তার সাথে একটু দই, টক দই না দিলে হয় না, এই রৌদ্রের সময় টক দই খাওয়া খুবই ভালো। এই হচ্ছে আমার লাঞ্চের মেনু। ছেলে খেয়ে যাচ্ছে, এখন ঘড়ি কাটায় বাজে 9টা, আমরা খাবো সেই 12:30 1টায়। তাই রান্না আমার কমপ্লিট। এখানে দেখো, ছেলে খেতে বসে গেছে, কত খুশি খুশি খাচ্ছে, যাই দেবো তাই খুব খুশিতে খায়ও।
একটু চটপটা রান্না হওয়া দরকার, ব্যাস তার খুবই তৃপ্তি করে খাইও। ব্যাস, আর দুদিন নিরামিষ নিরামিষ খাবার। সোনার মতন মুখ করে খাচ্ছে দেখো। এবার আমাদের তো পেট পুজোটা করতে হবে, ছেলে তো অফিস চলে গেল খেয়ে। এখন আমরা খাবো এই যে ব্রেড বের করে রেখেছি, জ্যাম আর বাটার। তো যেহেতু আমি একটু বাটার খাই, সামান্য একটা ব্রেডে একটু লাগাই, তাই জন্য আমি চলে এসেছি এখানে জ্যাম ব্রেড। দেখো ব্রেডগুলো একটু হালকা গরম করে নিয়ে বাটার মেশাতে এসে গেছি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তার সাথে যদি করক চা না হয় তাহলে তো আমার হবে না। আর আমার হাজব্যান্ডকে একটু প্রোটিনিক্স করে দেবো, ও আর চা খাবে না, যেহেতু একবার লাল চা একবার দুধ চা খেয়েছে। আর আমাকে জবাব দেবে, আমার কিন্তু কোনো বারণ নেই, তো আরেকবার চাটা খাবো। তো তাই জন্য আমি দেখো ব্রেডগুলি বাটার মাখিয়ে নিলাম, আর অন্য একটা চামচ দিয়ে আমি করব, জ্যামটাকে মেশাবো। তাই জন্য দেখো কত সুন্দর হয়ে গেল। এই হচ্ছে আমার আজকের জলখাবার, তাই তো, ব্রেড জ্যাম বাটার। আর তার সাথে যদি একটু ডিম সেদ্ধ হতো ভালোই হতো, কিন্তু যেহেতু আজ এমনিও শুক্রবার আর এমনিও নবরাত্রির জন্য নিরামিষ খাচ্ছি, তাই আর ডিম ফিম নেই। আর কলা খাই, কিন্তু কলা আজকে একটাই পড়ে আছে, তাই আমার হাজব্যান্ডকেই দিয়ে দেবো কলাটা। আমি তো ওই জ্যাম ব্রেড খেয়ে নেবো, তার সাথে একটু চা খাবো। আর এখানে দিয়ে দিয়েছি দেখো আমার দুটো ব্রেড, তিন পিস ব্রেড আমার হাজব্যান্ডকে দিলাম, ও 3 পিস খাবে বললো। তাই গরম হয়ে গেছে, সুন্দরভাবে জ্যাম বাটার মাখিয়ে নিয়েছি, আর তার পাশে একটা কলা দিয়ে দিয়েছি। দেখো এই হলো আজকের জলখাবার। তো ফটাফট জলখাবারটা খেয়ে নিই। আর এই দেখো জয়িতা এসে গেছে, ওর মতো কাজ করছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তখন আমরা জলখাবার খাচ্ছিলাম বলে ওর ঝাড়ুর ভিডিও নিতে পারিনি। এখন ও বাসনটা ধুচ্ছে, বাসন ধুয়ে নিলে ঘর মুছে বাড়ি চলে যাবে। আর এই যে দেখো আমি স্নান করে ঠাকুরকে প্রণাম করতে চলে এসেছি। আমার হাজব্যান্ড পুজো করেছে, এখন আমি আর পুজো করছি না, যেহেতু ও ঠাকুরের ইচ্ছায় সুস্থ হয়ে গেছে, তাই জন্য পুজোর দায়িত্বটা ওর পড়ে গেছে। দেখো পুজো করে নিয়েছে, কিন্তু আমি তো যেটা আমাদের প্রথা অনুযায়ী স্নান করে তো ঠাকুরকে একটু দর্শন করতেই লাগে, তাই আমি প্রণাম করলাম। তোমরাও সবাই আমার ঠাকুরকে একটু দর্শন করে নাও, জয়গুরু, সবার মঙ্গল করো, এইটুকুই বলবো। তো দেখো এরপরে আমরা লাঞ্চ করে নিই। লাঞ্চ করে নিয়ে আমি একটু ছাদে যাব। ছাদে আজ খুব সুন্দর ওয়েদার, জানো তো। তো দেখো আমি লাঞ্চ করে নিয়ে ছাদে এসে গেছি, দেখেছো মেঘলা ওয়েদার, আর হাওয়াও দিচ্ছে খুব ভালো, কোনো গরম ভাবটা নেই, কি ভালো লাগছে। এখন কে বলবে দুপুরবেলা 2টো বাজে, দেখো 2টোর সময়, এই ভোর দুপুরে আমি কিন্তু ছাদের মধ্যে আছি। আর এখানটায় দেখেছো পায়রাগুলি বসে আছে, কি ভালো লাগছে না দেখতে, সাদা কালো পায়রা, কি সুন্দর। আমি আমার ডরুটাকে বলি সাদা পায়রা, এই যে দেখো কত সুন্দর কিউট, তাই জন্য ওকেও বলি সাদা পায়রা। আর এই গাছটা দেখেছো আমার ব্যালকনির থেকে আগে দেখা যেত, সামনে একটা বাড়ি হয়ে যাওয়ার জন্য আর দেখা যায় না। খুব সুন্দর বাড়িখানা, আর এত সুন্দর গাছগুলি লাগিয়েছে না, একদম 3তলার ছাদ পর্যন্ত গাছ উঠেছে। আর এই ফুলে ভর্তি থাকে এই বসন্তকালটায়, খুব ভাল লাগে। তাই জন্য তোমাদেরকে দর্শন করালাম। এই বাড়িটা হয়ে যাওয়ায় আমার ব্যালকনি থেকে আর দেখা যায় না, খুব মনটা খারাপ করে এই বাড়িটা দেখার জন্য। আজ আমি ছাদে এসেছি, তাই মৌকা পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বন্ধুরা তোমরা দেখো 3তলার উপরে 4তলার উপর পুরো বাড়িটাই ওদের, আর কত গাছ ফুলের। আর দেখতে দেখতে মনে হচ্ছে পায়রাগুলোকেই দেখি। আর এই দিকে চলে এসেছি, দেখো এটা দূর থেকে দেখা যাচ্ছে, ওটা কিন্তু নিউ টাউন। আগে দেখা যেত অনেক কিছু, এখন আর অতটা দেখা যায় না। তো আমি চেষ্টা করলাম আমার ছাদের থেকে যে নিউ টাউনটা দেখানোর। আর এই যে আমাদের পাড়াটা দেখো, যেখানে 24 পাওয়ার হয়েছিল সেই জায়গাটা এটা, কিন্তু এখন অতটা বোঝা যাচ্ছে না ছাদের থেকে, 5তলার উপর থেকে। আর ওই ছাদের মধ্যে দেখেছো ওই ড্রামটা নিয়ে বাচ্চাগুলি কেমন খেলাধুলা করছে, তাই আমি একটু জুম করে তোমাদেরকে দেখালাম। দেখো কেমন সুন্দর খেলাধুলা করছে। আর যেহেতু রোদ নেই তার জন্য সবাইকে দেখছি ছাদের মধ্যেই আছে। আর এই দিক দিয়ে কত ফ্লাইট নামতো, কিন্তু এখন আর ফ্লাইটগুলো নামছে না, এখন শুধু এই মাথার উপর দিয়ে ওড়ে। কিন্তু এই মুহূর্তে কোনো ফ্লাইট উঠলোও না, তাই আমি দেখাতে পারলাম না। আর এত সুন্দর হাওয়াও দিচ্ছে, আর মেঘলা ওয়েদার, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। টেকনোপলিসের দেখো বিল্ডিংটা এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না, কয়েকটা বাড়ির পরেই। তাই আমি আবার একবার ঘুরিয়ে তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর আমার দেখো ছাদের মধ্যে আমি যে গাছগুলি আজকে তুলেছি সেগুলিকে একটু দেখাই। তো দেখো এই ছাদে আমি গাছগুলি সব তুলে দিলাম। কারি পাত্তার গাছ, একটা বেলি ফুলের গাছ, একটা জবা ফুলের গাছ। আর এই জবা ফুলের গাছটাই দেখলাম কুড়ি এসেছে, কুড়ির মুখটাই দেখলাম সাদা সাদা ফুটে আছে, তাই জন্য আমি ছাদের রোদ্রে রেখে দিলাম। তো আজকে আবার রোদ নেই, সকালেই তুলেছি কিন্তু রোদটা নেই। যাই হোক, গাছটা যেন সুস্থ থাকে এটাই বলবো। দেখো এটা জবা ফুল, আর খুব সুন্দর, একদম মানে গাঢ়া লাল রঙের ফুলগুলো ফোটে, খুব সুন্দর।
তো দেখো আমার এটা বিকেলবেলা হয়ে গেছে, সন্ধ্যের সময় আমার হাজব্যান্ড সন্ধ্যে দিতে বসে গেছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে সন্ধ্যে দেওয়াটা। জয় গুরু, সবার মঙ্গল করো ঠাকুর, এটুকুই বলবো। দেখো এই ব্লিঙ্কেটে অর্ডার দেওয়া ছিল, দেখেছো ব্লিঙ্কিট, তাই এই অর্ডারটা দিয়ে গেল, এই জিনিসগুলো আনালাম। আটা, 3-4 রকমের ডাল, দই, বাটার, নুন, জোয়ান, সুজি, এই সবগুলোই এখন আনা হলো। তো আজকের মতো এখানেই আমি ব্লগটি রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রেখো। যদি তোমাদেরও দরকার হয় তাহলে ব্লিঙ্কিট অর্ডার দিয়ে জিনিসগুলো আনাতে পারো, খুব ভালো, একদম তুরন্ত তুমি অর্ডার দেবে, তার 15 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে দিয়ে চলে যাবে। তাই এখানে রাখলাম তোমাদের অনুমতি নিয়ে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।